পথ দুর্ঘটনায় আশঙ্কাজনক অবস্থা, আরজি করে মৃত্যু। গত সপ্তাহে কোন্নগরে যুবকের মৃত্যুতে চাপানুতর। পরিবারের অভিযোগ, কর্মবিরতির জেরে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে। চিকিৎসকদের হেফাজতে নিয়ে জিরার দাবি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল সাংসদকে পাল্টা জবাব বিজেপির শ্রমিক ভট্টাচার্যের। বিক্রম মারা গেছে আরজি করে, তার অ্যাক্সিডেন্ট হয়েছে, দুটো পা দিয়ে রক্তের বন্যা বইছে, কেউ মায়া করেননি, তাও কিছু বলিনি। কিন্তু বিক্রমের মায়ের বুকও তো কাঁদছে। তাদের পরিবারগুলোর প্রতি কি আমরা একটু সহানুভূতি জানাবো না? বিক্রম ভট্টাচার্য হুগলির কোন্নগরের যুবক। গত সপ্তাহে পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন। প্রথমে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তারপর আরজি কর, সেখানেই মৃত্যু। 28 বছরেই সব শেষ। অভিযোগ, আরজি করে প্রায় 3 ঘন্টা বিনা চিকিৎসায় পড়ে থেকে মৃত্যু হয় বিক্রমের। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরেই মৃত্যু বলে দাবি পরিবারের। ডাক্তারদের পরিষেবায় না পাওয়ার জন্য আমার ছেলের মৃত্যু হয়েছে। তারা পরিষেবা দিক, যাতে আর কোনো না মায়ের কোল খালি হয়। আমার ছেলেটা যে মারা গেছে এবং তার জন্য আমি বিচার চাই, তিলোত্তমার বিচার হোক, এটা অবশ্যই চাই, মন থেকে চাই। আমি আমার সন্তানকে হারিয়েছি, আমিও বিচার চাই, আমাকেও বিচার দেওয়া উচিত। নাইট ডিউটিতে মহিলা চিকিৎসকের ধর্ষণ, খুন, বিচার এবং নিরাপত্তা চেয়ে পথে জুনিয়র ডাক্তাররা। চলছে কর্মবিরতি। এর জেরে কি প্রাণ গেল কোন্নগরের যুবক বিক্রমের? দীর্ঘ চেষ্টা পরেও সোনাকে রিসাসিট করা যায় না এবং উনি এক্সপায়ার করেন। তো ওই আনঅ্যাটেন্ডেড অবস্থায় বিনা চিকিৎসায় মারা গেছেন, এই ন্যারেটিভটা সম্পূর্ণরূপে ভুল। বিক্রমের মৃত্যুর বিচার চেয়ে পথে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সরাসরি নিশানা করেন চিকিৎসকদের, তাদের গ্রেফতারের দাবিও তোলেন। ডাক্তারদের থেকে একটা স্টেটমেন্ট করা হয়েছে, ট্রিটমেন্ট করা হয়েছিল তিন ঘন্টা ধরে। বিক্রমের মাই তো দাঁড়িয়ে আছে, সেও তো বলে যে 3 ঘন্টা ধরে কোনো ট্রিটমেন্ট হয়নি। সেই 3 ঘন্টা ধরে যদি ট্রিটমেন্ট না হয়ে থাকে, যে কাগজগুলো তৈরি করেছে এগুলো তো ম্যানুফ্যাকচার ডকুমেন্টস। এর জন্য তো ইনভেস্টিগেশন দরকার হলে ডাক্তারদের কাস্টোডিয়াল ইন্টারোগেশন দরকার। এখন ডাক্তাররা স্ট্রাইক করে এখানে ওখানে অবস্থান করে, তারা এই ঘটনাকে ধামাচাপা দিতে পারে না। দরকার হলে কাস্টোডিয়াল ইন্টারোগেশন হোক, কেন হবে না? ডাক্তার তো আর সেপারেট ক্লাস নয়। ডাক্তার যদি খুনি হয়ে থাকে, তাকেও ঢুকতে হবে। মামলা করে দিন, উনি তো নিজেই আইনজীবী আছে। এই পরিস্থিতির জন্য দায়ী তো তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস। আর সব ক্ষেত্রেরই উচ্চ আধিকারিকরা এর সঙ্গে যুক্ত আছে। তাহলে কার বিরুদ্ধে মামলা হওয়া উচিত? নিউজ 18 বাংলা। 9 আগস্ট আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা এবং যে ঘটনা তদন্ত করছে সিবিআই। আজ নির্যাতিতার বাড়িতে যায় সিবিআই আধিকারিক।